হযরত উম্মে আইমান নবীর পেশাব পান করলেন। নবী পাক বললেন, উম্মে আইমান, তোমার পেটে কোনোদিন ব্যথা হবে না। হুজুর সাহেব যে হাদিসটি বর্ণনা করলেন তা নিতান্ত জয়ীফ হাদিস। জয়ীফ হওয়ার পেছনে কারণ কি? এক নম্বর কারণ, অত্র হাদিসে একজন রাবি রয়েছে নুবাইহ আল আনাজি, ওনার উম্মে আইমানের সাথে সাক্ষাৎ ঘটেনি। অত্র সানাদে ইনকেতা থাকার কারণে হাদিসটি জয়ীফ। দ্বিতীয় নম্বর কারণ, অত্র হাদিসে আরও একজন রাবি রয়েছে আবু মালিক আন-নাখঈ, ওনার নাম হচ্ছে আব্দুল মালিক বিন হুসাইন। সকল আসমাউর রিজাল শাস্ত্রের ওলামাদের নিকটে ইনি হলেন জয়ীফ রাবি। এ কথা কথাই লেখা রয়েছে, অনেক কিতাবে রয়েছে। তার মধ্যে 5টি কিতাব আপনাদের সামনে আমি বলছি। নাম্বার 1 الضعفاء والمتروكين للنسائي، 2 الجرح والتعديل لابن أبي حاتم، 3 تهذيب التهذيب لابن حجر، 4 ميزان الاعتدال في نقد الرجال، 5 تهذيب الكمال لجمال الدين আবিল হাজ্জাজ ইউসুফ আল মিজ্জি। সকল ওলামাদের ঐক্যমতে মানুষের পেশাব অপবিত্র, নাপাক, আর নাপাক জিনিসকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে হারাম বলে ঘোষণা করেছেন। পেশাবের ভয়াবহতা সম্পর্কে সুনান নাসাইর 30 নম্বর হাদিসে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন, বানী ইসরাইলের জামানাতে কারো শরীরে অথবা পোশাকে পেশাব লাগলে সেই স্থানকে কেটে ফেলতে হতো। সহিহ বুখারীর 218 নম্বর হাদিসে উল্লেখ করা রয়েছে, 2 শ্রেণীর মানুষের কবরে শাস্তি হতে থাকে। নাম্বার 1 যারা পেশাব থেকে অসতর্ক থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা দুনিয়াতে মানুষের গীবত করে। রাসূলুল্লাহ তিনি মুস্তাদরাকে হাকিমের 183 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, অধিকাংশ মানুষের কবরে শাস্তি হবে পেশাব থেকে অসতর্ক থাকার কারণে। সুনান নাসাইর 2055 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, একজন সাহাবী যার জানাজার সলাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিলেন, তার কবর সংকুচিত হয়েছিল। কেন হয়েছিল? পেশাব থেকে অসতর্কতা থাকার কারণে। পরবর্তীতে আল্লাহ তাআলা তা প্রশস্ত করে দিয়েছিলেন। তাহলে শরীরে যদি পেশাব লাগে তাহলে তার বিধান এই ভয়াবহতা, তাহলে যে ব্যক্তি পেশাব খেয়ে ফেলবে তার অবস্থা কি হতে পারে?